Assalamu alaikum everyone. Welcome to Tech Nurture Academy. বেসিক পাইথন প্রোগ্রামিং কোর্সে আজকে মডিউল 2 লাস্ট টপিক টাইপ কনভার্সন সম্পর্কে আলোচনা করব। টাইপ কনভার্সন কি? টাইপ কনভার্সন means changing one data type into another. আমরা মডিউল 2 এর লাস্ট ভিডিওতে ডেটা টাইপ সম্পর্কে আলোচনা করে এসেছিলাম। নিশ্চয়ই তোমাদের সবার মনে আছে। সেই ডেটা টাইপগুলোকে কিভাবে অন্য একটি ডেটা টাইপ থেকে অন্য একটি ডেটা টাইপে কনভার্ট করা যায় সেই বিষয়ে আজকে আমরা টাইপ কনভার্সনে শিখব। There are two types of conversion. মূলত দুই ধরনের টাইপ কনভার্সন দেখা যায়। একটি হলো ইমপ্লিসিট কনভার্সন, যেটা অটোমেটিক কাজ করে। অপরটি হচ্ছে এক্সপ্লিসিট কনভার্সন, যেটা ম্যানুয়ালি কাজ করে। প্রথমে আলোচনা করব ইমপ্লিসিট কনভার্সন। পাইথন automatically convert data types when needed. অর্থাৎ পাইথন তার প্রয়োজনে যে কোনো সময় তার ডেটা টাইপ পরিবর্তন করতে পারবে। আমরা একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার হয়ে নিব। x equals to 5 অর্থাৎ x নামের একটি ভেরিয়েবলে 5 ভ্যালু অ্যাসাইন করা হয়েছে। y equals to 2.5 অর্থাৎ y নামে একটি ভেরিয়েবলে 2.5 ভ্যালু অ্যাসাইন করা হয়েছে। অর্থাৎ এখানে x এ ইন্টিজার টাইপের, y এ ফ্লোট টাইপের ডেটা অর্থাৎ ভ্যালু অ্যাসাইন করা হয়েছে। অর্থাৎ এখানে দুইটি ভেরিয়েবলে দুইটি পৃথক ভ্যালু অ্যাসাইন করা হয়েছে। রেজাল্ট নামে একটি ভেরিয়েবল নেওয়া হয়েছে যেখানে x এবং y কে যোগ করা হয়েছে, অর্থাৎ সামেশন অফ x অ্যান্ড y। x হচ্ছে 5 যেটা ইন্টিজার ডেটা টাইপ, y হচ্ছে 2.5 যেটা হচ্ছে ফ্লোট ডেটা টাইপ। এই দুটাকে যখন আমরা যোগ করব তখন রেজাল্টকে যখন প্রিন্ট করব, রেজাল্ট নামে এই ভেরিয়েবলকে যখন প্রিন্ট করব সেখানে আমরা দেখতে পাবো 7.5। এখানে বিষয় হচ্ছে পাইথন তার প্রয়োজনে ফ্লোট এবং ইন্টিজারকে একত্রিত করে ফ্লোটে কনভার্ট করে ফেলেছে। নিচে যখন আমরা এর টাইপ প্রিন্ট করব অর্থাৎ রেজাল্টের টাইপ প্রিন্ট করব তখন আমরা ফ্লোট ডেটা টাইপটিকে দেখতে পারবো। Explicit conversion or manual conversion. You manually convert one data type to another using built-in functions like integer, float, string, etc. or etc. অর্থাৎ আমরা আমাদের প্রয়োজনে বিভিন্ন সময় ডেটা টাইপগুলোকে কনভার্ট করে ফেলতে পারবো। অর্থাৎ ধরলাম আমি প্রথম অবস্থায় আমার প্রোগ্রামের সুবিধার্থে অর্থাৎ কোডিংয়ের সুবিধার্থে একটি ভেরিয়েবলে ইন্টিজার টাইপের ডেটা রেখেছি, তবে পরবর্তীতে আমাকে সেটা ফ্লোটে কনভার্ট করতে হচ্ছে। এখন আমি কি আমার ওই ভেরিয়েবলের ডেটাটাকে আবার পরিবর্তন করব? না, এটা করার প্রয়োজন নেই। আমরা শুধুমাত্র তার টাইপটা কনভার্ট করে ফেলবো, তার ডেটা টাইপটাকে কনভার্সন করে ফেলবো। একটা উদাহরণ দিলেই ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। এ নামে একটি ভেরিয়েবলে 100 নামে একটি ভ্যালু অ্যাসাইন করেছি। এখন তোমরা কমেন্টে জানাবে এই 100 এটা কি স্ট্রিং নাকি ইন্টিজার? শোনো, এটা হচ্ছে অবশ্যই স্ট্রিং একটি ভ্যালু। কারণ দেখো এখানে আমরা কোটেশনের মধ্যে এই ভ্যালুটাকে রেখেছি এবং আমরা কি শিখে এসেছিলাম যে কোটেশনের ভিতর যখন কোনো একটা ভ্যালু থাকে সেই ভ্যালুটা অবশ্যই স্ট্রিং। বি নামে একটি ভেরিয়েবল নিয়েছি যেখানে আমরা এ ডেটা টাইপকে কনভার্ট করে ফেলেছি ইন্ট এ দিয়ে। অর্থাৎ স্ট্রিং ডেটা টাইপ যেটা আমরা এতে নিয়েছি এটাকে বিতে আসার পর ইন্টিজারে কনভার্ট করেছি, অর্থাৎ স্ট্রিং টু ইন্টিজার কনভার্সন হয়ে গেছে। এবার আমরা যখন প্রিন্ট করব বি প্লাস 50 অর্থাৎ বিতে এখন আছে 100 যেটা ইন্টিজার, এর সঙ্গে 50 যোগ করলে আউটপুট আসবে 150। I think all of you guys are clear now. Common conversion function. খুব কমন কিছু কনভার্সন ফাংশন নিয়ে আলোচনা করছি। ইন্ট কনভার্ট টু ইন্টিজার, ইন্টিজারে কনভার্ট করার জন্য ইন্ট নামে বিল্ট ইন ফাংশনটা ইউজ করতে হয়। সেরকম ফ্লটে কনভার্ট করার জন্য str, স্ট্রিংয়ে কনভার্ট করার জন্য বুলিয়ানে কনভার্ট করার জন্য এই বিল্ট ইন ফাংশনগুলোকে ব্যবহার করা হয়ে থাকে।
নেক্সট মডিউল, আমাদের মডিউল 2 শেষ। এখন আমরা মডিউল 3 এ চলে যাব। মডিউল 3 এ অপারেটরস এবং এক্সপ্রেশন এই দুইটি টপিক নিয়ে আমরা আলোচনা করব। সো গাইজ, আশা করি তোমরা এই ভিডিওটা বুঝতে পেরেছো এবং নেক্সট ভিডিওর জন্য তোমরা আগ্রহ নিয়ে থাকো। ইনশাল্লাহ খুব দ্রুতই আমরা নেক্সট মডিউল 3 ভিডিওটা দিয়ে দিব। ওকে, থ্যাংক ইউ ফর